রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধু। জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম। দর্শক বন্ধু, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সহযোগিতা এবং উৎসাহ আমার খুব ভালো লাগছে। আমি এই অনুষ্ঠানটা আপনাদের সহযোগিতায় আমাকে প্রেরণা যোগায়। আমার উদ্দেশ্য জ্যোতিষের নানা রকম তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি। দর্শক বন্ধু, আজ একটা নতুন সংবাদ আপনাদেরকে জানাতে চাই যে আপনারা আপনাদের ডেট অফ বার্থ নিয়ে সঠিক ডেট অফ বার্থ সহ যে কোনো একটা প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ওই প্রশ্নের উত্তর আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দিতে চেষ্টা করব। আপনারা লক্ষ্য রাখুন, আপনার এই প্রশ্নের উত্তর ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়েই আপনি পেয়ে যাবেন। আশা করব আপনারা আপনাদের সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করবেন। দর্শক বন্ধু, যাই বা হোক, আজকে আমরা আলোচনা করব মানুষ নিজের ইচ্ছা অনিচ্ছা চলতে পারে না। গ্রহগত অবস্থান পূর্বজন্মের কর্মফল অনুসারেই প্রাপ্ত হয়। অতএব বিভ্রান্ত না হয়ে আপনি আপনার জন্মপত্রিকায় দেখে নিন গ্রহের অবস্থানগুলো। যেমন প্রত্যেকটা স্ত্রী জাতক এবং পুরুষ জাতক তার চরিত্র জীবনে কতখানি ধরে রাখতে পারবে, এটাই সবচেয়ে বড় বিষয়। নারী পুরুষের জীবনে বেঁচে থাকার জন্য সঠিক চরিত্র গঠন করাই একমাত্র সম্পদ। চরিত্র যদি ঠিক থাকে, সঠিক জায়গায় জীবন এগিয়ে নিয়ে যেতে অনেক সুবিধা হয়। না হলে বিভ্রান্তি, দুঃখ, বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাই ধীরে ধীরে কমে যেতে থাকে। তাই দর্শক বন্ধু, আপনাদের কাছে আমরা আলোচনা চক্রে বলতে চাই যে জন্মপত্রিকা দেখে আপনারা ঠিক করুন যে কোন গ্রহ আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে নষ্ট করতে চাইছে। আপনার ইচ্ছা অনিচ্ছায় কিছুই ঘটছে না, সবই গ্রহগত অবস্থানের খেলা। আজকে কিছু অংশ আলোচনা করব। যেমন শুক্র হচ্ছে আমাদের ভোগ বাসনার কারক গ্রহ। রাহু হচ্ছে এই আকাঙ্ক্ষাকে সীমাহীন করতে সক্ষম। অতএব যদি আপনার জন্মছকে রাহু এবং শুক্র কোনো এক জায়গায় বসে থাকে, তাহলে জানবেন যে আপনার চরিত্রের সম্বন্ধে অসংযত মনোভাব তৈরি করবেই করবে। এই অসংযত মনোভাব থেকে সংযত মনোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমি কিছু কথা আপনাদের জানাবো। 2 নম্বর হচ্ছে শুক্র মঙ্গল যদি কোনো এক জায়গায় বসে থাকে
এবং সেই জায়গায় যদি শনির দৃষ্টি পড়ে, তাহলে সেই ব্যক্তি, ওই স্ত্রী হোক আর পুরুষই হোক, তার চরিত্রকে সঠিকভাবে ধরে রাখতে পারবে না, এটা 100%। কিন্তু এত কিছু জানার পর জন্মপত্রিকা দেখে আপনাকে সাবধান হবার চেষ্টা করতে হবে। কি করলে আপনি এই জায়গা থেকে সংযত মনোভাব তৈরি করতে পারবেন, এটাই হচ্ছে বিষয়। 3 নম্বর হচ্ছে শুক্র রবি যদি আপনার জন্মপত্রিকায় কোনো এক জায়গায় বসে থাকে, তাহলেও জানবেন যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যকে নষ্ট করার জন্য এই দুটো গ্রহ আপনাকে অসংযত মনোভাব তৈরি করতে চাইবে। অতএব আপনি যদি সাবধান হতে চান, তাহলে অবশ্যই আমার এই সমাধানের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা অনুভব করুন যে এখান থেকে আপনারা কতটা উপকৃত হতে পারছেন। যেমন, যদি এরকম অসংযত মনোভাব তৈরি হয় এবং জন্মপত্রিকাতেও যদি শুক্র রাহু, শুক্র মঙ্গল, শুক্র রবি, শুক্র কেতু এই সমস্ত যুক্ত গ্রহ দ্বারা আপনার জন্মপত্রিকাতে অবস্থান করে, তাহলে বুঝে নেবেন যে আমাকে অসংযত মনোভাব তৈরি করতে এই দুটো গ্রহ অবশ্যই প্রভাবিত করছে। তাই দর্শক বন্ধু, আপনাদের বলবো, মা দুর্গার স্মরণে